মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সি প্লাস প্লাস টিউটোরিয়ালের সময় হয়েছে। আপনারা সবাই টিউটোরিয়াল দেখা শুরু করুন। যাই হোক, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে সেহরি খাওয়ার সময় হুজুরা কীভাবে রাখে। যাই হোক, এটা কপি করার চেষ্টা করতেছিলাম। কতটুকু হয়েছে ঠিক বলতে পারতেছি না, কারণ অনেকগুলো দোয়া দূর পড়তে হয়, তার আগে ওগুলো কিছুই পড়িনি। আচ্ছা, যাই হোক, সো আজকে আমরা ওকে ট্র্যাডিশনাল ওয়েতে শুরু করি। হ্যালো পিপল, সি প্লাস প্লাস টিউটোরিয়ালের বিডিগিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে অবশ্যই সি প্লাস প্লাস টিউটোরিয়ালের 10th ভিডিও। ও মাই গড, 10টা ভিডিও হয়ে গেছে অলরেডি। 10th ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাংশনসের উপরে, আরও কিছু এক্সট্রা কথা বলবো। সো আজকে কথা বলা যেতে পারে প্যারামিটার্স নিয়ে। প্যারামিটার্স হচ্ছে ফাংশনসের ফার্স্ট প্যারেন্থেসিসের ভিতরে যে কথাগুলো লেখা থাকে, অর্থাৎ যে যাই লেখা থাকুক সেগুলো হচ্ছে প্যারামিটার্স। সো ফাংশনসের প্যারামিটার্সগুলো হচ্ছে মেনলি ফাংশন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ ফাংশনটাকে ফাংশনিং করার জন্য, অর্থাৎ ফাংশনটাকে কাজ করার জন্য যে এক্সট্রা কিছু ইনফরমেশনের দরকার হয় সেগুলো পাস করার জন্য, অর্থাৎ প্রোগ্রামকে সেগুলো প্রোভাইড করার জন্য যেই ইনফোগুলো ইউজ করা হয়, অর্থাৎ যে এক্সট্রা ইনফরমেশনগুলো ইউজ করা হয় ফাংশনের ক্ষেত্রে, সেগুলোকে বলা হয় প্যারামিটার্স। সো দেখা যাক আমরা কীভাবে ফাংশনের প্যারামিটার ইউজ করি। ধরা যাক একটা ফাংশন ক্রিয়েট করলাম প্রথমে, ভয়েড টাইপ অফ ফাংশন, যেহেতু এটা আমরা কোনো রিটার্ন ভ্যালু চাইতেছি না। সো দেন ফাংশনের বডি ডিক্লেয়ার করলাম। আমি আগের টিউটোরিয়ালে মেনশন করছি কিনা মনে নেই। সেকেন্ড প্যারেন্থেসিসের যে কোনো ফাংশনের সেকেন্ড প্যারেন্থেসিসের ভিতরের অংশগুলো, অর্থাৎ কোডসগুলোকে বলা হয় ফাংশনের বডি। সো দেখা যাক কীভাবে প্যারামিটার ডিক্লেয়ার করতে হয়। ধরা যাক আমরা একটা প্যারামিটার ডিক্লেয়ার করি, ইন্ট টাইপ অফ প্যারামিটার, একটা নাম্বার, ইন্ট বিস্কুট। সো অবশ্যই বিস্কুট, কোনো সন্দেহ নেই ব্যাপারে। সব ক্ষেত্রে আমি বিস্কুট হিসাবে ভ্যারিয়েবল হিসাবে অথবা প্যারামিটার হিসাবে বিস্কুট ডিক্লেয়ার করে যাবো। আপনারা নিশ্চয়ই এটাতে বিস্মিত হবেন অথবা অবাক হবেন না। সো এখানে আমরা ডিক্লেয়ার করি ফাংশনের কাজ, অর্থাৎ সি আউট বিস্কুট খামু। ইয়া চলিত ভাষায় খামু বলেন, শুনতে ভালো লাগে। যাই হোক, সো দেন এন্ড অফ লাইন। প্রথমে ফাংশনের একটা প্রোটোটাইপ তৈরি করে নেওয়া যাক। ভয়েড সরি ফাংশনের নাম দেওয়া হয়নি, ভয়েড খাওয়া। ওকে, ফাংশনের নাম খাওয়া। ওকে, দেন প্রোটোটাইপ তৈরি করি। ওকে, ইন্ট বিস্কুট। ওকে, সো এক্ষেত্রে আমরা বিস্কুটটাকে প্রিন্ট আউট করতে পারি স্ক্রিনে, বিস্কুট। পারফেক্ট। আর আমরা ফাংশনটাকে আরেকটু দেখতে সুন্দর করতে পারি এভাবে, বিস্কুটটাকে আগে প্রিন্ট আউট করে বিস্কুট, দেন বিস্কুট খামো। ওকে, এতগুলো বিস্কুট খামো। সো ধরা যাক আমরা এখন মেইন ফাংশনে আমরা ফাংশনটাকে ইউজ করব, খাওয়া প্যারেন্থেসিস এর ভিতরে ইন টাইপ অফ ক্যারেক্টার্স লিখতে হবে আমাদেরকে, অর্থাৎ ধরা যাক আমি 10টা বিস্কুট খেতে চাইতেছি, সো 10। সো বেসিক্যালি এইটার কাজটা হবে ফাংশনটা রান করা এবং ফাংশন মেইনের ভিতরে এই ফাংশনটাকে রান করা। সো ফাংশনটাকে আমরা রান করে দেখি কী হয়। প্রোগ্রামটাকে রান করার মাধ্যমে দেখতে পাচ্ছি 10 বিস্কুট খামো। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে প্যারামিটারের মাধ্যমে কাজটা করা হয়েছে। এখানে আমরা প্রথমে প্যারামিটার ডিক্লেয়ার করলাম, প্যারামিটার ইন টাইপ অফ প্যারামিটার। দেন আমরা ফাংশনের ভিতরে সি আউট করলাম টাইপ অফ নাম্বার, অর্থাৎ এতগুলো বিস্কুট খাবো। দেন মেইন ফাংশনের ভিতরে, অর্থাৎ যখন আমরা ফাংশনটাকে ফাংশনিং করবো, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে ইউজ করবো, তখন আমরা ফাংশনের ভিতরে প্যারামিটারটাকে ইউজ করবো প্যারেন্থেসিসের ভিতরে। অর্থাৎ আমি যদি 10টা খেতে চাই তখন সেক্ষেত্রে 10টা লিখবো, অথবা আমি যদি 20 খেতে চাই তখন সেক্ষেত্রে আমরা 20 লিখবো। দেখা যাক প্রোগ্রাম রান করে 20 আসে কিনা। দেখতে পাচ্ছেন যে 20 বিস্কুট খামো চলে আসছে লেখা। সো এটা হচ্ছে মেনলি প্যারামিটার নিয়ে কাজ করার ওয়েজ। বেসিক্যালি প্যারামিটার নিয়ে সিঙ্গেল প্যারামিটার নিয়ে এভাবেই কাজ করা হয়, অর্থাৎ একটা মাত্র প্যারামিটার। এছাড়া ফাংশনের ক্ষেত্রে মাল্টিপল প্যারামিটার দিয়ে কাজ করানো যায়, অর্থাৎ একই ফাংশনের 2-3টে প্যারামিটার কাজ করবে। সেক্ষেত্রে 2-3টে প্যারামিটার আলাদা আলাদা ভ্যালু ক্যালকুলেট করবে এবং আমরা রিটার্ন পাবো ফাংশন থেকে। সো প্যারামিটার্স নিয়ে কাজ করার ক্ষেত্রে ফাংশনে মোটামুটি এইটুকু লজিক থাকলেই
আশা করি কাজ করা যাবে ফাংশন নিয়ে। সো বিএক্স ওয়েবসাইট পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালের থেকে আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।